হওয়ার পর রাস্তায় এত পরিমাণ ভাঙিস। ইন্ডিয়া ওই যে দেখা যায় তার। আমরা এখন আছি মাগুরা আর আমরা যাচ্ছি সাতক্ষীরা। এখন বাজে 12:45। আর সাতক্ষীরা যেতে যেতে যা কিছু দেখি আপনাদের সাথে শেয়ার করব। আর সাতক্ষীরা আমরা যে জায়গায় যাব এটা হলো ফুল ইন্ডিয়ান একটা বর্ডার সাইড, একদম ফার হলো ইন্ডিয়া, এফার হলো বাংলাদেশ। তো এটা হলো যশোর মাগুরা রোড। সামনে হলো আমাদের মাগুরা ময়লা পোতা, যেটা বললে সবাই চেনে আর কি। মাগুরার যত ময়লা আছে এইখানেই ফেলাই। এই জায়গাটা আর আগে যেতে সময় কম লাগতো। আগে রাস্তাঘাট সব ভালো ছিল, আর এখন রাস্তাঘাট আর আগের মতো নাই। এখন যেতে সময় বেশি লাগবে, কত সময় লাগবে জানি না, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমাদের যশোর মাগুরা রোডের সব থেকে বেশি সৌন্দর্যতম জায়গা হলো এইটা। এই দেখেন সামনে উপর দিয়ে পুরোটাই গাছ আর ভিতর দিয়ে রাস্তা। আপনি যখন যাবেন তখন মনে হবে উপর দিয়ে গাছপালা আপনাকে সুন্দরভাবে একটা ছায়া দিচ্ছে। দেখেন উপরটা কত সুন্দর দেখা যায়। আর চারিপাশ দিয়ে শুধু মাঠ আর মাঠ। মানে যশোর যখন যাই এই রাস্তা দিয়ে গেলে পরে এই জায়গাটা খুবই ভালো লাগে। আপনাদের কাছেও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে এটা আরপাড়া বাজার, আর আরপাড়া বাজারের আগে ছিল এইটা যে ব্রিজটা। এই ব্রিজটা অনেক পুরানো, এটা দুর্বল হয়ে গেছে, যার জন্য পাশে যে নতুন করে একটা ব্রিজ আসছে। কিন্তু এই ব্রিজটা করছে অনেক উঁচু। দেখেন ব্রিজটা অনেক উঁচু, এই ব্রিজ ছাড়া এই ব্রিজ অনেক উঁচু। আর এই দুই পাশ দিয়ে রাস্তা এরকম স্লপ করতে করতে আসে, তারপরে অ্যাডজাস্ট করতে হবে, তা নাহলে যে পরিমাণ উঁচু এটা গাড়ি ঘোড়া উঠতে গেলে জীবন শেষ হবে। আর ব্রিজের এইটার অবস্থা খুবই খারাপ, কারণ জায়গায় জায়গায় ভেঙে ভেঙে গেছে, দুর্বল হয়ে গেছে। তা নাহলে সিমেখালি ব্রিজের মতো এটাও কোন সময় ভেঙে পড়বে। আর আরপাড়া ব্রিজের পার হওয়ার পরে যে বাজারে সবসময় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আজকে দেখেন ব্রিজটা একদম ফাঁকা, কারণ যখনই আরপাড়া ব্রিজ পার হই তখনই দেখি যে এখানে প্রচণ্ড পরিমাণ জ্যাম লেগেই থাকে। এটা হলো যাওয়ার লেন, ওই পাশে হলো আসার লেন। আর মানুষের জন্য যে আলাদা একটা লেন করছে, তার জন্য এখানে এখন আর আগের মতো যানজট হয় না। আর সিমেখালি পার হওয়ার পরে রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য এই জায়গায় এই রাস্তায়ও জায়গায় জায়গায় ভেঙে গেছে। এই দেখেন রাস্তা। সিমেখালি পার হওয়ার পর যশোরের আগে দেখেন রাস্তার কি অবস্থা। বৃষ্টি হওয়ার পর রাস্তায় এত পরিমাণ ভাঙিছে যে যাওয়ার কায়দা নাই। এই দেখেন গাড়ি সব আস্তে আস্তে আসতেছে। ওই দেখেন বড় 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 গর্ত হয়ে গেছে। আগে আমাদের মাগুরার থেকে যশোর যেতে দেখা যাচ্ছে 40 মিনিট 35 মিনিট এরকম সময় লাগতো। রাস্তা খুব ভালো ছিল। আর এখন যেতে গেলে মানে 1-1.5 ঘন্টা সময় লাগে। মাগুরার ভিতরেও কিছু কিছু জায়গা প্রচণ্ড আকারে নষ্ট হয়ে গেছে, এবং সিমেখালি পার হওয়ার পরে রাস্তা বেশি নষ্ট হয়েছে। আমরা এখন আছি যশোর পালবাড়ি রোডে। পালবাড়ি হয়ে চাচড়ার মোড় হয়ে নাভারণ হয়ে তারপরে যাব আমরা সাতক্ষীরা। আর যশোর পালবাড়ি যাওয়ার আগে আপনার কাঁঠালতলা হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটার অবস্থা বেহাল দশা। এই দেখেন কী পরিমাণ খারাপ। সারা রাস্তাঘাট ভেঙে একদম শেষ। মানে কোনো একটা গাড়ির এই জায়গার থেকে জোরে যাওয়ার কায়দা নেই, একদম আস্তে 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 করে পিঁপড়ার মতো যেতে হবে। দেখেন গাড়িগুলো কীভাবে যাচ্ছে। আমরা এখন আছি চাষরান মোড়ে। আর চাষরান মোড় থেকে আপনার সাতক্ষীরা 65 কিলোমিটার। ওই দেখেন সাইনবোর্ড 65 কিলোমিটার। তাহলে এখনও আমাদের 65 কিলোমিটার যেতে হবে। এটা হলো পালবাড়ি থেকে চাষরান মোড়ে উঠলাম। আর এইটা দিয়ে গেলে পরে আপনি যেতে পারবেন যশোর শহরের ভিতর যেতে পারবেন। এটা ডান দিক দিয়ে আবার খুলনা রোড চলে গেল, কেশবপুর রোড চলে গেল, মনিরামপুর, কেশবপুর, মোড়াল সব এই পাশ দিয়ে যেতে পারবেন। আর এটা হলো আপনার সাতক্ষীরা যাওয়া যাবে, বেনাপোল যাওয়া যাবে,
বাম পাশ দিয়ে গেলে আবার রাজগঞ্জের সাইডে যাওয়া যাবে, রাজগঞ্জ হয়ে আবার মনিরামপুর সাতক্ষীরাও যেতে পারবেন আপনি। এখন আমরা আছি যশোর বেনাপোল রোডে, আর এটা হলো সে যশোর বেনাপোল রোড। আর এই রোডটা যে পরিমাণ গাড়ি ঘোড়া চাপ দেয় সেই তুলনায় রাস্তাটা অনেক ছোট, তার কারণ প্রত্যেকটা পাশ দিয়েই গাছগাছালি ভরা। আর এই গাছগাছালিগুলো অনেক আগেকার গাছ, এটা নাকি ভারত বাংলাদেশ যৌথভাবে গাছগুলো লাগানো ছিল, কোনো এক রাজা লাগাইছিল, যার জন্য গাছগুলো কাটার বাংলাদেশের একার ইচ্ছাতে কাটার কায়দা নেয়, কাটতে হলে ভারতেরও অনুমতি নিতে হবে। তো এখন শুনতেছি যে গাছগুলো রাস্তায় হিলে পড়ছে বা বিভিন্ন ডালপালা মরে গেছে, ভাঙিয়ে ভাঙিয়ে গাড়ির উপর পড়তেছে, এরকম কিছু গাছপালা কাটতেছে। তো সামনে গেলে এরকম কিছু গাছ দেখতে পারবো, আপনাদেরকে দেখাবো। কি বড় বড় একটা গাছ রাস্তার মাঝখানে। আর এই বেনাপোল থেকে আপনার ইন্ডিয়াতে গেলে হলো আপনি এরকম রাস্তার পাশ দিয়ে গাছ দেখতে পারবেন, সেম এরকম বড় বড় গাছ কলকাতা পর্যন্ত আছে। মানে আপনার বনগা থেকে কলকাতা পর্যন্ত এরকম গাছ আছে। টোটাল আপনি যশোর থেকে কলকাতা পর্যন্ত এরকম গাছ পাবেন রাস্তার পাশ দিয়ে, বড় বড় গাছ। আর এই গাছের জন্য কিন্তু আমাদের দেশে অনেক রকম সমস্যা হয়। এটা হলো মেন জিগর গাছা। আর সামনে হলো ওইটা জিগর গাছা ব্রিজ, আর ওর পাশ দিয়ে আরেকটা ব্রিজ আছে ছোটো, ওইটা হলো ট্রেনের জন্য। বাংলাদেশ থেকে যে ট্রেনগুলো কলকাতাতে যায় ওই রোডটা দিয়ে যায়, ব্রিজের পর গেলে ওইটা দেখা যাবে। একটা বাচ্চা নিয়ে কীভাবে পার হচ্ছে। ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু এইটাই দেশের জন্য দেখা যায় না। ওই পাশ দিয়ে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়েই ট্রেন চলাচল করে। আর এইটা শুধুমাত্র গাড়ি মানুষজন যারা যায় তাদের জন্য। দেখেন কী পরিমাণ গাছ। আর এই গাছগুলোই বিভিন্ন সময় রাত্রে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এই দেখেন এই জায়গাটা অনেক চিপা, এই জায়গাতে বিভিন্ন সময় রাত্রেবেলা গাড়ি ওভারটেক করতে গেলে বা একটা গাড়ি আর একটা গাড়ি সাইড দিতে গেলে অনেক সময় রাত্রে গাছে বাধায় যায়। এরকম অ্যাক্সিডেন্ট এই রোডে বহুত হয়। এই যে গাছ কাটা চলতেছে সব, এই যে গাছ কাটে কাটে রাখছে সব। এগুলো সব রোডেরই গাছ, যে গাছগুলো নর্মাল হয়ে গেছে, যে গাছগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ডাল ভেঙে ভেঙে পড়তেছে, শুধুমাত্র সেই গাছগুলোই কাটতেছে। তাছাড়া পুরো রাস্তার গাছ কিন্তু কাটতেছে। দেখেন সব গাছ কিন্তু যেরকম ছিল সেই রকমই রয়েছে। এই যে একটা গাছ দেখেন কাটতে 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 কিছুই নাই। মানে এটা একটা মেন রাস্তা, তো যার জন্য যখন এই গাছ কাটতেছে, কাটার সাথে সাথে সেইগুলো রাস্তা থেকে সরাই ফেলতেছে। দেখেন কেটে কেটে ফেলায় রাখছে। এটা হলো গদখালি যাওয়ার রাস্তা। একটা অটোতে কি পরিমাণ কলা লড়তেছে দেখেন, দুই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে কলা। এগুলোকে বলা হয় সাগর কলা। নাবারণ বাজার থেকে আমরা যাব বাম দিকে, সামনে নাবারণ বাজার, নাবারণ বাজার থেকে সোজা বেনাপোল, আর বাম দিকে গেছে সাতক্ষীরা। আমরা এখন ওই যে সামনে যে বাসটা দেখা যায়, বাসের পিছন থেকে আমরা যাব বাই, আর সোজা হলো বেনাপোল। বেনাপোল এখান থেকে 3-4 কিলোমিটার, বেনাপোল বেশি দূরে না। বাম দিয়ে এটা হলো সাতক্ষীরা রোড। গাড়ি চললে গাড়ি, না চললেই মরি। এই দেখেন একটা গাড়ি, যত সময় চলবে তত সময় খুব ভালো, আর যখন চলবে না তখন এই যে এরকম অবস্থা হয়ে যাবে। গাড়ি যদি নষ্ট হয় এর কষ্টের কোনো শেষ নাই। মানে আপনি একটা জায়গায় যাবেন, যতটা হাসি খুশিভাবে, যতটা রিল্যাক্সে যাচ্ছেন, যেতে যেতে রাস্তার মাঝখানে যদি গাড়ি নষ্ট হয়ে যায় আপনার সব কিছুই বিগড়ে যাবে। এটা অনেক চাপা, কিন্তু তারপরেও রাস্তাটা অনেক ভালো। আর পাশ দিয়ে গাছগাছালি ভরা। আর সাতক্ষীরা অঞ্চলের মানুষজন অনেক পরিশ্রম করে। আমাদের মাগুরা জেলা থেকে সাতক্ষীরা জেলার লোক 10 গুণ বেশি পরিশ্রম করে, কারণ এরা যে পরিশ্রম করতে পারে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না।
তারা একটা ঘেরে মাছ চাষ করবে, সেই ঘেরের পাড় দিয়ে তারা বিভিন্ন ধরনের ফসলের চাষ করবে, আবার ওই ঘেরের ভিতর দিয়ে জাংলে করবে, জাংলে করে বিভিন্ন সবজির চাষ করবে, অনেক রকম চাষ করে। মানে কোনো একটা জায়গা তারা ফাঁকা রাখে না, এবং এমনকি তাদের প্রতিটা বসত ভিটার আশপাশ দিয়ে বিভিন্ন রকম ফসল, শাক সবজি এইগুলো চাষ করে। আর আমি যেহেতু সাতক্ষীরা জেলায় মাঝে মাঝে আসি, আমি জানি যে তারা কতটা পরিশ্রম। আমরা এখন আছি সাতক্ষীরার 15 কিলোমিটার আগে। এখনো 15 কিলোমিটার যাওয়ার পর আমরা সাতক্ষীরা শহরে ঢুকবো। আর এটা হলো সাতক্ষীরা রোড, খুবই চাপা রোড, তবে রোডে গাড়ি ঘোড়ার প্রচুর চাপ থাকে। আর আজকে রাস্তাঘাটে সব জায়গায় দেখতেছি একদম ফাঁকা। মাগুরা থেকে আসতে সারা রাস্তায় প্রায় ফাঁকা, সেরকম রাস্তায় কোনো পেশার নাই। আমরা এখন আছি সাতক্ষীরার ভিতরে, আর সাতক্ষীরা বাইপাস থেকে আমরা ভিতরে ঢুকছি। আর গ্রামের ভিতরে রাস্তাটা দেখেন কত সুন্দর, একদম চাপা রোড। আর মাঝে মাঝে আমাদের গুগলের সাহায্য নিতে আসছে, গুগল ম্যাপ দেখে দেখে আমাদের যেতে হচ্ছে। আমরা যাব একদম বর্ডার সীমানায়, মানে আমরা যে জায়গায় যাব সেইখান থেকে ইন্ডিয়ান বর্ডার দেখা যাবে। এখন আমাদের ইউনিয়নে ঢুকিনি আমরা। আমরা যে অঞ্চলে আছি এটা হলো মাছের জন্য বিখ্যাত। অর্থবিত্ত সামনে থেকে আপনি ইন্ডিয়া দেখতে পাবেন। আমার বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে। দাঁড়ান মাছটাকে খাবারটা দিন এগো। ছেড়বেন জাল না রাস্তায় জাল কি ছিড়বে না? এখন দেরি ওখানে তোলা ফাঁকাই দিবি তো, জঙ্গল তো। ওরে ওরে ভালো উঠছে, 200 গ্লাস কাপ আন্দাজে কেমন দিয়ে ভালো মাছ উঠছে। তো কট কাল বসে এত ঢুকলি কি? তো আমরা সাতক্ষীরা জেলার সুন্দর একটা জায়গায় আছি। ওই পাশে হলো গিয়ে ইন্ডিয়া, ওই যে দেখা যায় তার কাটা দেখা যায়, এটা হলো ইন্ডিয়ার সীমানা। আর এটা হলো বাংলাদেশের সীমানা। দেখেন কত সুন্দর জায়গা, পুরো খেজুর গাছ লাগানো রাস্তার 2 পাশ দিয়ে। আর এটা হলো একটা রাস্তা, এদিকেও আছে অনেকটা রাস্তা। ওই যে সামনে গরু খায়, 2 পাশ দিয়ে যে খেজুর গাছ, এগুলো পুরোই বাংলাদেশের ভিতর। আর আপনি যদি এই পাশের দিকে তাকানো, ওই যে তার কাটাগুলো দেখা যায়, ওইটা হলো গিয়ে আপনার ইন্ডিয়ার ভিতরে। তার কাটার পরে আসেও আপনার যা আছে এগুলো বাংলাদেশের ভিতর, ওর পর থেকে আপনার ইন্ডিয়া। এই দেখেন কি পরিমাণ ঘের। তো আমরা এখন এত সময় ধরে এই জায়গাতে ছিলাম, আর এখন আমরা যাবো আরো সামনের দিকে। আর আমাদেরকে এই জায়গা নিয়ে আসছে দাদা যদি না থাকতো তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। এলো আমাদের দাদা পিয়াজদার জন্য আজকে এই জায়গাতে আসা। আপনারা জায়গাটা দেখলে পরে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা। যত সময় দাদার সাথে ঘুরে বেড়ালাম বাইকে করে। এই দেখেন কত সুন্দর রাস্তা, আমরা যাচ্ছি ইন্ডিয়া বাংলাদেশের ভিতর দিয়ে, একদম ভিতরের রাস্তা। এই দেখেন পিছনের রাস্তা। ছাগলেরা ফোন দিচ্ছে কেন? তো আপনারা চাপ নেই, আমি আপনার ভাড়া টেয়ার নিয়ে যাবো না, দরকার হলে
কারণ রাস্তা তো বুঝে গেছি কেমন। হ্যাঁ বিলে বিলে বিলে, এখানে তো বিলেও আছে, সব কিছুই থাকবে। তো এখন এত সময় আমরা যে সাইডটাতে ছিলাম সেটা হলো একদম ইন্ডিয়ার বর্ডারের পাশে, আর এখন আমরা ওইখান থেকে নামলাম, এখন আবার আমরা যাচ্ছি। এই দেখেন পুরো এটা হলো রাস্তা, আর এইগুলো হলো সব মাছের ঘের, যা দেখা যায় সব মাছের ঘের, এগুলো সব মাছের ঘের। আর কিছুদিন আগে রাস্তা সব, এই যে ওই রাস্তা সব তলায় গেছিলো, এটা আস্তে 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 জল আবার কমছে, আবার এখন আস্তে আস্তে যে রাস্তাগুলো জেগে উঠছে। আর এর আগে 1-2 সপ্তাহ আগে পুরো রাস্তা দিয়েই জল ছিল, মানে ঘেরের এই পাশ এ পাশ ফুল সমান ছিল। তো জায়গাটা খুবই সুন্দর, আমি এর আগে অনেক জায়গায় গেছি, কিন্তু এই জায়গাটা আসলেই অন্যরকম একটা জায়গা। আপনাদেরকে সামনে দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। ওই দেখেন সামনের জায়গাগুলো কত সুন্দর দেখা যায়, অস্থির জায়গা।